গরমের আদর্শ কম তেল মশলায় আটা দিয়ে তৈরি দুটো স্বাস্থ্যকর ও সুস্বাদু টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে টিফিনগুলো কম ঝামেলায় ঝটপট তৈরিও হয়ে যাবে আর হেলদির সাথে সাথে টেস্টিও হবে। এই রেসিপিগুলো সকালের জলখাবারে অথবা টিফিন বক্সের জন্য বা রাতের ডিনারের জন্য তৈরি করতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বাটির মাপ করে এক বাটি আটা নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। এমনিতে তো সুজি ছাড়াও এই টিফিন রেসিপিগুলো তৈরি করা যাবে, তবে সুজিটা দিলে অনেক বেশি টেস্টি হবে। সাথে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। সাথে দিচ্ছি 1 চামচ তেল। এই তেলটা দিলে এই টিফিন রেসিপিগুলো ভিতর থেকে সফট হবে আর উপর থেকে ক্রিস্পি হবে। এখন সমস্ত মশলাগুলোকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে রেসিপিগুলোর স্বাদ খুব ভালো আসে। আমি প্রথমে গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, এখানে 2 চিমটে মতো গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটাকেও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি যে বাটির মাপে আটা মেপেছিলাম ওই বাটির মাপই 1 বাটি জল নিয়েছি। আর জলটাকে একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে, আর এইভাবে আটার সাথে মেশাতে হবে। এই 1 বাটি জলটাকে আমি 4 বার ধরে ঢেলে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে অল্প অল্প করে দিলে আটার মধ্যে কোনো লাম্পস আসবে না, একটা স্মুথ ব্যাটার আমরা পাবো। কারণ এই রেসিপিটা বানানোর জন্য আমাদের দরকার লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার। পুরো 1 বাটি জলটাই আটার মধ্যে দিয়ে আমরা যতটা সম্ভব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি আরও 4 টেবিল চামচ জল। আমরা যেহেতু 2 টেবিল চামচ সুজি নিয়েছিলাম, তার জন্য 4 টেবিল চামচ জল নিচ্ছি। এখানে আমি 1 বাটি আটার জন্য 1 বাটি জল নিয়েছি, আর 2 টেবিল চামচ সুজির জন্য 4 টেবিল চামচ জল নিয়েছি। এখানে মোট 1 বাটি প্লাস 4 টেবিল চামচ জল লেগেছে। জলের মাপটা ঠিকঠাক নিলে রেসিপিগুলো একদম পারফেক্ট হবে। এই রেসিপিগুলোতে আমরা কিন্তু কোনো রকম ইনো, দই বা সোডা ব্যবহার করব না, তারপরেও কিন্তু রেসিপিগুলো অনেক বেশি সফট, ফ্লাফি আর জালিদার হবে। পুরো জলটাই আমরা আটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপরও যদি ছোট ছোট দানা থেকেও থাকে, এগুলোকে চামচের পিছন দিক দিয়ে এইভাবে খুব সহজে ভেঙে নেওয়া যাবে। এই যে একটা লাম্পস ফ্রি ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এই সময়ের মধ্যে আটা আর সুজি খুব ভালোভাবে ফুলে যাবে। এখানে আমরা সুজি ব্যবহার করেছি তাই 10 মিনিট রেস্টে রেখেছি। সুজি ছাড়া বানালে তাহলে 5 মিনিট রেস্টে রাখলেই হবে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। আমাদের ঠিক এরকম কনসিস্টেন্সি ব্যাটারই প্রয়োজন। এখন রেসিপিগুলোকে হেলদি আর টেস্টি বানানোর জন্য কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো, সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু বানাতে পারবে। দিচ্ছি একটা ছোট কুচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা, আর বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এখন সব কিছুকে এই আটার ব্যাটারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাতের কাছে তোমাদের যদি চপার থাকে তাহলে চপার দিয়ে চপ করে নেবে, তাহলে রেসিপিগুলো আরও সুন্দর তৈরি হবে। আর এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবে, বা এর মধ্যে যে সবজিগুলো খাও না সেগুলো বাদ দিতে পারবে। আমরা যেহেতু এই রেসিপিগুলো বানানোর জন্য কোনো রকম বেকিং সোডা, ইনো বা টক দই ব্যবহার করিনি, তাই ব্যাটারটাকে 1.5 থেকে 2 মিনিট ধরে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এখন রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এইটুকু তেল প্যানের গায়ে ব্রাশ করে নিলে রেসিপিগুলো যেমন প্যানের গায়ে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তেমনি রেসিপির উপরের ভাগগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। প্যানটা যখন মাঝারি গরম হয়েছে তখন ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বড় 1 হাতা ব্যাটার এই প্যানের মাঝখানে দিয়ে এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে। রেসিপিগুলোকে যদি একটু মোটা করে বানাতে চাও তাহলে ব্যাটারটাকে ছড়িয়ে দেবার দরকার নেই। প্যানের মাঝখানে 1 হাতা ব্যাটার দিয়ে ছেড়ে দেবে, ব্যাটারটা আপনা আপনি শেপ নিয়ে নেবে। আমি এখানে ব্যাটারটাকে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে অল্প একটু চাড়িয়ে দিয়েছি, আর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি শুধু দেখতে ভালো লাগার জন্য। ইচ্ছে হলে কিন্তু এটা বাদ দিতে পারো।
ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লোতে রাখতে হবে। এখন আমরা চাপা দিয়ে দিয়েছি, আর চাপা দেওয়ার ফলে এই যে ভিতরে বাষ্প তৈরি হচ্ছে, এর ফলে সবজি, আটা, সুজি সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু সময় খুব কম লাগে। চাপা দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখবে ওপরের অংশটা একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। এই নাস্তার উপরের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এই পিঠটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। এই তেলের বদলে তোমরা কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারবে। ওপরের অংশটা খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে উল্টে দিলাম। দেখো দু সাইডেই কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বাকি নাস্তাগুলো আমরা একইভাবে বানিয়ে নেব, শুধু প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে। এখন আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই টিফিনগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এগুলো এতটাই নরম হয় যে 2 দিন পর্যন্ত রেখে দিলেও এই রকমই নরম থাকবে। আর এই টিফিনগুলো খাওয়ার জন্য হাতের কাছে একটু সস থাকলেই যথেষ্ট। দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য একটা স্টিলের বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি সুজি। এই সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে ওই একই পরিমাণে নিয়ে নিলাম নর্মাল জল। এই জলটা সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজিটা রেস্টে থাক, ততক্ষণ অন্য কাজটা এগিয়ে রাখবো। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো না থাকলে কাঁচা জিরে গুঁড়ো দিতে পারো। এখন দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দেওয়া যাবে, বা চাট মশলা ও আমচুর পাউডার কোনোটাই যদি না থাকে তাহলে এর পরিবর্তে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেবে। সাথে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ চিকেন কারি মশলা। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা। হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাই দিয়ে দেবে। আমার সেই মুহূর্তে ধনে পাতা ছিল না, তার জন্য এই কারি পাতাই দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু এখন কোনো লবণ দিইনি। এখন যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজের থেকে জল ছেড়ে দেবে। যখন আমি টিফিনগুলো তৈরি করব ঠিক তার আগের মুহূর্তে পেঁয়াজের সাথে লবণটা মিশিয়ে নেব। এদিকে আমরা যে সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, দেখো সুজিটা খুব ভালোভাবে জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে ফুলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটা। যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপই 1 বাটি আটা নিয়েছি, আর ওই বাটির মাপ করেই 1 বাটি জল নিয়ে নিচ্ছি। জলটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আটার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একেবারে দিলে আটার মধ্যে লাম্পস চলে আসবে, তাই অল্প অল্প করে দিয়েই আটার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে আমরা হাফ বাটি সুজির জন্য হাফ বাটি জল ব্যবহার করেছিলাম, আর এখন 1 বাটি আটার জন্য 1 বাটি জল ব্যবহার করছি। মানে মোট 1.5 বাটি আটা আর সুজির জন্য 1.5 বাটি জল ব্যবহার করেছি। এই মাপটা ঠিকঠাক রাখলে কিন্তু রেসিপিগুলো একদম পারফেক্ট হবে। বন্ধুরা দেখো, আমরা একটা লাম্পস ফ্রি ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচানো। আমি দানা সমেত টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিচ্ছি কিছুটা কুচানো বাঁধাকপি, কিছুটা কুচানো পেঁয়াজ, আর দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর। দিয়ে দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, 1 চা চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা। এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো, বা আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এর মধ্যে যেগুলো খাও না সেগুলো বাদ দিতে পারো। আর আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারবে। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে আটার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের সাথে অ্যাড করব কিছু মশলা গুঁড়ো। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আটার ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মশলার পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। মশলাগুলোকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এখন এই ব্যাটারটাকে কিছু সময়ের জন্য সাইডে রেখে দিলাম। ততক্ষণ আমরা এই রেসিপিগুলোর সাথে খাওয়ার জন্য শসা দিয়ে একটা রায়তা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে টক দই নিয়েছি, আর একটা শসার অর্ধেকের বেশিটা আমি গ্রেট করে এই টক দইটার মধ্যে দিয়ে দিলাম। এখন টক দইয়ের সাথে এই গ্রেট করা শসাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, শসাগুলোকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো,
আর 2 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু বিট লবণও দিতে পারো। এখন এই মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে রায়তাটা এইভাবেও খাওয়া যায়, তবে এটাকে আরও একটু চটপটা বানাবার জন্য এর মধ্যে একটা তড়কা অ্যাড করব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, দিলাম অল্প একটু হিং, কয়েকটা কারি পাতা আর দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে গরম তেলের মধ্যে অল্প একটু ভেজে নিয়ে এখন রায়তার মধ্যে এই তড়কাটা ঢেলে দিলাম। এই তড়কাটা দেওয়ার ফলে রায়তার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই তড়কাটাকে রায়তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো চটপটা স্বাদের রায়তা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা নাস্তা রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ব্রাশ করে নিলাম। প্যানটাকে খুব বেশি গরম করার দরকার নেই, যখন হালকা গরম হবে তখন তৈরি করে রাখা ব্যাটারটা এইভাবে একটু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে হালকা গরম প্যানের মধ্যে কিছুটা পরিমাণে ব্যাটার আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট একটা হাতা নিয়েছি, এই হাতার মাপে 3 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এই রেসিপিগুলো একটু মোটা করেই বানাতে হবে, তাই বেশি করেই ব্যাটার দিয়ে হালকা হাতে হাতার পিছন দিক দিয়ে এইভাবে মোটা করে ছড়িয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখতে হবে। এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু কোনো খাবার সোডা বা ইনো ব্যবহার করিনি। তোমরা চাইলে হাফ চা চামচ ব্যবহার করতেই পারো, তাহলে এই নাস্তা রেসিপিগুলো আরও একটু ফোলা ফোলা আর স্পঞ্জি হবে। এখন আমরা আগে থেকে যে পেঁয়াজের মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম বা পেঁয়াজের স্যালাডগুলো বানিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোর মধ্যে স্বাদ মতো লবণ মিশিয়ে দিয়ে এইবারে এই নাস্তাগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। লবণটা মেশানোর সময় তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, লবণটা কিন্তু অবশ্যই মেশাবে আর এই সময়তেই মেশাতে হবে। আগে থেকে মেশালে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে জল ছেড়ে দেবে। এখন এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবে। এর ওপর দিয়ে হালকা করে একটু চিকেন কারি মশলা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। এইভাবে নাস্তা রেসিপিগুলোর ওপর দিয়ে যদি পেঁয়াজের লেয়ার ছড়িয়ে বানানো যায়, তাহলে নাস্তাগুলো দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয় হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। এখন ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। লো ফ্লেমে 1 মিনিট কুক করার পরে ঢাকাটা খুলে এবারে ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এইভাবে নাস্তাগুলো বানালে যেমন হেলদি হয়, সেই সাথে অনেক বেশি টেস্টি হয়। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু রোজ রোজ এইভাবে বানাবার জন্যই আবদার করবে। নাস্তার ওপরের অংশটা খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি, যাতে এই পিঠটা খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়। এখন আমি নাস্তাটাকে উল্টে দিলাম। উল্টো দিকটা দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু অতটাই টেস্টি হবে। উল্টো দিকটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কিছুক্ষণ ভেজে নিয়েই আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো দিকই কিন্তু খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমি তোমাদের কাছ থেকে পিছন দিকটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। আসলে খুব গরম, আমি ভালো করে ধরতে পারছিলাম না। বাকি নাস্তাগুলো একইভাবে বানিয়ে নেব। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর রায়তা ছাড়াও যে কোনো সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।